নমস্কার বন্ধুরা, অর্পিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ময়দা আর সুজি দিয়ে তৈরি একটা মিষ্টির রেসিপি। হোলির দিন আপনারা এই মিষ্টিটা বানিয়ে নিতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়ে দিচ্ছি চিনি। এবার আমি ময়দাটার সঙ্গে লবণ আর চিনিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি এখানে প্রায় 5 টেবিল স্পুন মতন সাদা তেল দিয়েছি। এখন আমি তেলের সঙ্গে ময়দাটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। ময়ামটা তৈরি হয়ে গেছে কিনা সেটা এবার আমি চেক করে নিচ্ছি। তার জন্য একটু ময়দা এরকমভাবে হাতে নিয়ে মুঠো করে ধরতে হবে। আর তারপর সেটা হাত দিয়ে ভেঙে যদি দেখেন ঝুড়ো ঝুড়োভাবে ভেঙে যাচ্ছে, তাহলে বুঝবেন ময়ামটা রেডি হয়ে গেছে। এখন আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নেব। দেখুন একটা নরম ডো তৈরি করে নিয়েছি। এবার আমি হাতের মধ্যে সামান্য সাদা তেল দিয়ে ময়দাটা ভালো করে তেল মেখে রেখে দিচ্ছি। এরপর আমি ঢাকা দিয়ে এটা রেখে দেবো আধা ঘন্টার জন্য। আর এখন আমি পুরটা তৈরি করে নিচ্ছি। আমি 1/2 কাপ সুজি এর মধ্যে দিয়ে দিয়েছি। সুজিটা শুকনো খোলায় ভালো করে ভেজে নেব। সুজিটা লাল হওয়া পর্যন্ত আমি ভালো করে ভেজে নিলাম। আর এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। মানে ঠিক যতটা সুজি নিয়েছি ততটাই চিনি আমি দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা কম বা বেশি করে নিতে পারেন। এরপর আমি এর মধ্যে 1/2 কাপ দুধ দেব, কিন্তু পুরো দুধটা আমি একসঙ্গে দিচ্ছি না। প্রথমে 1/4 কাপ দুধ দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম, তারপর আবার আমি 1/4 কাপ দুধ দিয়ে ভালো করে মিশিয়ে দেব। এইভাবে অল্প অল্প করে দুধটা মিশিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব মিল্ক পাউডার। আমি এখানে 2 টেবিল স্পুন মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি। মিল্ক পাউডারটা দিয়ে ভালো করে মিশিয়ে দেব। এরপর আমি সব শেষে এর মধ্যে একটু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি। আমি এখানে কাজু আর কিশমিশ দিয়েছি। আপনাদের হাতের কাছে যা যা ড্রাই ফ্রুটস থাকবে সেগুলোই আপনারা দিতে পারেন। ড্রাই ফ্রুটসটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। ব্যাস, পুর রেডি হয়ে গেল। এখন আমি ময়দার ঢাকাটা খুলে নিচ্ছি। খুলে একটু মেখে নিচ্ছি ভালো করে। ডোটা কিন্তু খুব সফট হয়ে গেছে। এবার আমি এটার থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। আর তারপর আমি এটাকে একটা গোল করে বেলে নিচ্ছি। একটা লেচি বেলা হয়ে গেলে আমি এটাকে সরিয়ে রাখবো। আর একইভাবে আমি আরেকটা লেচি নিয়ে গোল করে বেলে নেব। এবার এই লেচিটার মাঝখানে আমি একটু পুর দিয়ে দিচ্ছি। আর হাতে করে জল দিয়ে আমি সাইডটায় জল লাগিয়ে দিচ্ছি। তারপর ওপর দিক থেকে আরেকটা লুচি আমি দিয়ে এটাকে ভালো করে সিল করে দিচ্ছি। জল দিয়ে দিলে এটা খুলে যাওয়ার কোনো চান্স থাকবে না। এরপর আমি এটাকে এইভাবে মুড়ে দিচ্ছি। একটু টেনে নিয়ে এইভাবে ফোল্ড করে দিচ্ছি। এইভাবে ফোল্ড করলে এটা দেখতেও খুব সুন্দর হয়, আর এটা খুলে যাওয়ারও কোনো সম্ভাবনা থাকে না। এইভাবে আস্তে আস্তে করে আমি মিষ্টিটাকে ফোল্ড করে রেডি করে নিচ্ছি। একইভাবে সমস্ত মিষ্টিগুলো আমি তৈরি করে নিয়েছি। এবার আমি চিনি শিরাটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1 কাপ চিনি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম 1/2 কাপ জল। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো ছোটো এলাচ।
ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এটাকে আমি 2 থেকে 2.5 মিনিট মতন ফুটিয়ে নেব। দেখুন ফুটতে ফুটতে চিনিটা কিন্তু একদম জলের সঙ্গে মিশে গেছে আর এটা বেশ চটচটে হয়ে এসেছে। এখন চিনির শিরা তৈরি হয়ে গেছে, আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার আমি একটা ফ্রাই প্যানের মধ্যে সাদা তেল গরম করে নিচ্ছি। সাদা তেলটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিতে হবে। তেলটা কিন্তু খুব একটা গরম করব না। আর এরপর আমি এর মধ্যে তৈরি করে রাখা মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রাখতে হবে। একটা দিক একটু ভাজা হয়ে গেলে আমি উল্টিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর মিষ্টিটা আমি আবারও উল্টিয়ে দিচ্ছি। এইভাবে এপিট ওপিট করে উল্টিয়ে পাল্টিয়ে আমি মিষ্টিগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে ভাজা হয়ে গেলে আমি মিষ্টিগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। তেল থেকে তুলে নিয়ে মিষ্টিগুলোকে আমি চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। চিনির শিরার মধ্যে দিয়ে আমি এগুলোকে উল্টিয়ে দিচ্ছি, মানে দুটো দিকে আমি চিনির শিরার মধ্যে ভালো করে মাখিয়ে দিচ্ছি। এরপর আমি এটাকে ঢাকা দিয়ে 1 থেকে 1.5 মিনিট মতন রাখবো। তারপর আমি ঢাকা খুলে নিয়ে মিষ্টিগুলোকে রস থেকে তুলে নেব। রস থেকে তোলার সময় রসটা একটু ঝরিয়ে তুলে নেবেন, যাতে মিষ্টির সঙ্গে কোনো রস না উঠে আসে। ব্যাস তৈরি হয়ে গেল মিষ্টি। এই মিষ্টি আপনারা দোলের দিন বাড়িতে বানিয়ে নিতে পারেন। তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন। আর এইরকম আরও অনেক রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।